নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যাক্টর। আইপিএল মানেই টানটান উত্তেজনা, আর ওয়াংখেড়ে স্টেডিয়াম মানেই রানের পাহাড়। কিন্তু কেকেআর ভক্তদের জন্য কালকের রাতটা মোটেও সুখের ছিল না। মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে গিয়ে তাদের হারানো যে কতটা কঠিন সেটা আরও একবার হারে হারে টের পেল কলকাতা নাইট রাইডার্স। একদিকে রোহিত শর্মার সে পুরনো বিধ্বংসী মেজাজ, আর অন্যদিকে কেকেআর বোলারদের দিশেহারা পারফরমেন্স, সব মিলিয়ে প্রথম ম্যাচে ধাক্কা খেলো নাইটরা। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। ম্যাচের শুরুতে টস জিতে হার্দিক পান্ডিয়া যখন কেকেআরকে ব্যাট করতে পাঠালেন, তখন মনে হয়েছিল সিদ্ধান্তটা হয়তো ভুল, কারণ শুরুটা কেকেআর করেছিল দুর্দান্ত। অজিঙ্ক্য রাহানে এবং ফিন অ্যালেন মিলে যেন ওয়াংখেড়েতে তাণ্ডব শুরু করেছিলেন। প্রথম 4 ওভারেই বোর্ডে উঠে গিয়েছিল 57 রান। হার্দিক পান্ডিয়ার 1 ওভারে রাহানে 26 রান তুলে নিয়েছিলেন। গজনফারের ওভারেও ফিন অ্যালেন 17 রান তোলেন। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল কেকেআর 250 ছাড়িয়ে যাবে, তখনই আঘাত হানলেন শার্দুল ঠাকুর। 37 রান করে আউট হলেন ফিন অ্যালেন। এরপর 25 কোটির ক্যামেরন গ্রিন এসে মাত্র 18 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে ঘরের ছেলে রাহানে একদিকটা ধরে রেখেছিলেন। 40 বলে 67 রানের এক অনবদ্য ইনিংস খেললেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই শার্দুল ঠাকুরের বলেই তিনি বন্দী হলেন। রাহানের আউট হওয়ার পর কেকেআরের রানের গতি কিছুটা কমে যায়। তবে কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকেশ রাঘুবংশী এবং রিঙ্কু সিং এর ব্যাটের ভর করে স্কোরবোর্ড সচল থাকে। রিঙ্কু সিং 21 বলে 33 রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কেকেআর নির্ধারিত 20 ওভারে 220 রানের এক বিশাল লক্ষ্য খাড়া করে। মুম্বাইয়ের হয়ে বল হাতে সফল ছিলেন শার্দুল ঠাকুর, তিনি 3 উইকেট নেন। এছাড়া বুমরা এবং ট্রেন্ট বোল্ট মাঝের ওভারগুলোতে রান আটকে রেখে কেকেআরকে বড় ধাক্কা দেন। 220 রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের দরকার ছিল একটা উড়ন্ত সূচনা, আর ঠিক সেটাই দিলেন আমাদের সবার প্রিয় হিটম্যান রোহিত শর্মা। অনেকদিন পর টি-20তে ফিরলেও রোহিতকে দেখে মনেই হয়নি তিনি ফর্মের বাইরে ছিলেন। ফিট রোহিত যেন আরও বেশি ভয়ঙ্কর, সেই সিগনেচার পুল শট আর কভার ড্রাইভ। ওয়াংখেড়ের দর্শকরা যেন পয়সা উসুল এক ইনিংস দেখলেন। রোহিত শর্মা 78 রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন 6টি 4 ও 6টি ছক্কার সাহায্যে। রোহিতের যোগ্য সঙ্গ দিলেন রায়ান লিটলটন, তিনি তো আরও এক ধাপ এগিয়ে মাত্র 43 বলে 81 রান করলেন, যেখানে ছিল 8টি বিশাল ছক্কা। এই দুজনের দাপটে 12 ওভারের মধ্যেই মুম্বাই 150 রান পার করে ফেলেন। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারণ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত 5 বল বাকি থাকতেই 6 উইকেটের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া বুঝিয়ে দিলেন ওয়াংখেড়েতে তারাই রাজা। কেকেআরের হারের প্রধান কারণ যদি বলতে হয়, তবে সেটা হলো তাদের খারাপ বোলিং। কেউই রোহিতের সামনে দাঁড়াতে পারেননি। বৈভব আরোরা তো বল হাতে প্রায় সেঞ্চুরি রান দিয়ে ফেললেন। বরুণ চক্রবর্তীও ফর্মে নেই, 4 ওভারে খরচ করলেন 48 রান। সব মিলিয়ে কেকেআরের বলারদের পারফরমেন্স চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। এছাড়া অ্যান্ড্রে রাসেলের অভাব, ফিনিশিং হোক বা বোলিং, উভয় ক্ষেত্রেই প্রকটভাবে বোঝা যাচ্ছে। রাসেল থাকলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। সবচেয়ে বড় দুঃখের সংবাদ হলো অজিঙ্ক্য রাহানের চোট। ফিল্ডিং করার সময় তিনি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তার অনুপস্থিতিতে রিঙ্কু সিং বাকি ম্যাচে নেতৃত্ব দেন। রাহানের চোট কতটা গুরুতর তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে যদি লম্বা সময়ের জন্য ছিটকে যান, তবে কেকেআরের মিডল অর্ডার এবং অভিজ্ঞতায় বড়সড় ফাটল ধরবে। রাহানে যেভাবে ফর্মে ছিলেন তা না থাকাটা কেকেআরের জন্য বড় ধাক্কা। তো বন্ধুরা, মুম্বাইয়ের কাছে এই হার কি কেকেআরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল? আপনাদের কি মনে হয়, বোলারদের এই পারফরমেন্স নিয়ে কি কেকেআর প্লে অফে যেতে পারবে? আর রাহানের জায়গায় কাকে খেলানো উচিত বলে আপনারা মনে করেন? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ক্রিকেটের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে স্পোর্টস ফ্যাক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।